যারা নতুন অ্যাপ্লিকেন্ট ওদেরকে আপনি কিভাবে মানে আপনার কি কোনো সাজেশন আছে ধরেন শুধুমাত্র মাস্টার্স বা মাস্টার্স প্লাস পিএইচডির জন্য? তাহলে আমরা সেটা দিয়ে হয়তো এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে যারা এখনো পড়াশোনা করতেছে, মানে সিজিপিএ এর দিকে একটু নজর দেওয়া। কারণ সিজিপিএ কম হইলে অনেক মুশকিল। মানে সিজিপিএ কম হইলে জিনিসটাকে কাভার আপ দেওয়া যায়। কিন্তু কাভার আপ দেওয়ার জন্য তখন তোমার অন্যান্য দিকে ওভারঅল প্রোফাইল অনেক ভালো হওয়া লাগে। মানে পুরা জিনিসটা আসলে হলিস্টিক প্রসেস এ করে তো তোমার হয়তো খুব ভালো এসওপি লিখতে হবে। তোমার আইএলটিএস বা টোফেল বা হচ্ছে জিআরই এগুলাতে বেশ ভালো স্কোর লাগবে। জিনিসটা এরকম। তো তোমার যদি সিজিপিএ বেশ ভালো থাকে তাহলে হচ্ছে ওইগুলাতে একটু কম বেশি হইলেও তোমার হচ্ছে আহ কাটায় নেওয়া যায়। সো তোমার হাতে মানে সাজেশনটা হচ্ছে প্রথম সাজেশন যে তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে তুমি যদি জাস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের শুরুর দিকে আসো সিজিপিএ এর দিকে মনোযোগ দাও। সিজিপিএ বেশি হইলে পরবর্তীতে লাইফ অনেক ইজি হয়ে থার্ড যাবে। ইয়ারে সিজিপিএ ঠিক করা যায় না, এটা সত্যি না ভাইয়া। সিজিপিএ ঠিক আচ্ছা, করার সময় হচ্ছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার এটাই যে অনেক লেটের দিকে যে এখন হচ্ছে আর সিজিপিএ নিয়ে কিছু করার নাই তাইলে হচ্ছে মানে বেশি ফোকাস করতে হবে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল যেটা হচ্ছে বেসিক্যালি জিআরই তে দেখবে এগুলার উপর। এন্ড হচ্ছে তোমার এসওপি খুবই ম্যাটার করে। একটা খুবই ভালো এসওপি মানে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। এন্ড আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রিসার্চ। এটার যদি সুযোগ থাকে তাইলে তোমার আন্ডারগ্রেডে থাকতে মানে যত সিলি হোক বা যত অল্প স্বল্পই হোক যাই হোক না কেন মানে রিসার্চ আসলে করা উচিত। যদি একটা মানে মানে কোন ল্যাবে থাকা উচিত, কাজকর্ম করা উচিত, বেসিক মেথোডোলজি গুলো আছে, সায়েন্টিফিক মেথোডোলজি বা এক্সপেরিমেন্টাল মেথোডোলজি কিভাবে হয় বা হচ্ছে রাইটিং কিভাবে সায়েন্টিফিক রাইটিং লেখা হয় বা এই জিনিসগুলা এইগুলা হচ্ছে জানা থাকলে অনেক ভালো করে এসওপি তে লেখা যায় বা ইন্টারভিউ বা সিভি এগুলাতে অ্যাড করা যায়, বলা যায়। এটা অনেক হেল্প করে। এন্ড যদি তোমার বাই চান্স কোনো একটা পেপার থাকে সেটা কোলাবোরেশনে হইলেও কারোর সাথে কোলাবোরেটিভ তুমি সেকেন্ড অথর বা থার্ড অথর তোমার পেপার আছে সেটা রিভিউ পেপার হইলে ভালো। আর যদি মানে রিসার্চ পেপার হয় তাহলে তো কথাই নেই। তো এইটা আসলে তোমাকে অনেক বড় একটা পুশ দিবে এবং যেহেতু এখনো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা তাদের রিসার্চ প্রোফাইল আসলে খুব একটা স্ট্রং না মানে ইন্টারন্যাশনালদের ক্ষেত্রে। কারণ এগেইন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বাংলাদেশ বলো বা আফ্রিকা থেকে প্রচুর পোলাপান আসে বা হচ্ছে সাউথ এশিয়া থেকে মানে কারোরই তো রিসার্চ আসলে খুব একটা স্ট্রং জোন না। সো যারা এই রিসার্চটা করতে পারবে এটা আসলে মানে একটা অনেক বড় লিপ আপ হয়ে যায় আরকি। মানে অনেক ইজিলি ডিফারেনশিয়েবল হয়ে যায় অন্যদের চেয়ে। সো রিসার্চ এর দিকে ফোকাস করা উচিত। এটা হচ্ছে আরেকটা সাজেশন।